দেশের যে লিগে আমার ছেলে শহীদ হয়েছে, এটা আমার গর্বের বিষয় গো। আমি গর্ব, ওটা নিজের লেগে না, দেশের লেগে। মন মানছে না, দেশের লেগে শহীদ হয়েছে, আমার গর্ব। আমরা আরামে থাকি, এটাই আমার গর্ব। আমরা, আমার ছেলে ছুটিতে এসেছিল 45 দিনের ছুটি কাটানোর, ছুটির সময় হয়ে গেছে। আশ্বিনের 10 তারিখ শনিবার রাত্রি 10টা 15-তে, 9টা 15-তে ওকে আমি একটা টোটো বলে টোটো ধরে দিয়েছি, গিয়ে 11টা ট্রেন ধরে দমদম পৌঁছেছে। দমদমে সকাল 6টা 15-তে 6টা 15-তে ওর ফ্লাইট। ওই ফ্লাইটে গিয়ে দিল্লিতে নামে, দিল্লি থেকে ফ্লাইট ধরে 3:30-টের সময় জম্মু হেডকোয়ার্টারে ওঠার পর তখনই আমাকে ফোন করেছিল, বাবা আমি আমাদের হেডকোয়ার্টারে পৌঁছে গেল। হেডকোয়ার্টারে পৌঁছে যাওয়া মানে আমাদের তো নিশ্চিন্তে ওখান তো ডিপার্টমেন্টে পৌঁছে গেছি। এরপরে আমার সঙ্গে আর কোনো কথা হয়নি। এই লোক মুখে শুনছি যে কাশ্মীরে এরকম তুষারপাত হয়েছে, প্রচন্ড বৃষ্টি। তারপরে খবরে শুনছি যে 2জন মিসিং হয়ে গেছে, 30 জন অপারেশনে গিয়েছিল, 2জন মিসিং হয়ে গেছে। সে 2জন কেউ তো আমরা বলতে পারছি না কেউ। যে গতকালকে ওদের ডিপার্টমেন্ট থেকে বাবু শেখ বলে একটা ছেলেকে আমার বাড়িতে পাঠায়। তখন বেলা বোধহয় 1:30-2টো হবে, এই 1:30টায় অনুমানিক। আমার বাড়িতে এসেছিল, আমাকে বললো যে এই ব্যাপার, পলাশের অবস্থা খুব সিরিয়াস, জম্মুর হেডকোয়ার্টারে হসপিটালে আইসিতে আছে। আমি বললাম তোমার নাম কি বলো, বললাম ওই বাগানের দিকে ডেকে লিখে ডিটেলসটা শুধাইলাম। তখন পর্যন্ত আমাকে কিছু বললো না। তা বললাম যে তাহলে আমি সমিতের ফোন নাম্বারটা আমি আর বের করতে পারছি না, ও কিছু বলতে পারে। রাত্রে বলতে গেলে ওই সমিত ঘোষ বলে ওদের সঙ্গে একসঙ্গে চাকরি করতো, বললে আপনি সমিতের সঙ্গে কথা বলুন। যে সমিত সোজাসুজি আমার ও ফোন ধরে দিলে, যে সমিতকে বললাম সমিত কি ব্যাপার গো, তোমাকে কাল থেকে ফোন করছি, তুমি বলছো পলাশ ভালো আছে ভালো আছে। বললো কাকা আমি রাত্রে 11টায় শুনেছি, শুনে আমি ফ্লাইট ধরে চলে এসেছি, 15 মিনিট বাদ দিয়ে আমি হসপিটালে ঢুকে আপনার সঙ্গে কথা বলছি। 15 মিনিট পর ও ওই ফেসবুকে দেখিয়ে দিল, ফেসবুকে যে দেখুন ওকে ভেন্টিলেশনে আছে, আমি এই রাউন্ডে ঘুরছি। দিয়ে আমাকে বললো যে তার খানিক বাদ দিয়ে 7টা 15-তে বললো অফিসিয়াল থেকে ফোন করে, সে ফোনটা বা আমার ছেলের মোবাইল থেকে ফোন করলো। 7টা 15-তে বললো পলাশ ঘোষ আর নাই, আপনি ধৈর্য ধরুন, বাবু আপনার বাড়িতে 10টার মধ্যে গিয়ে পৌঁছাবে, যা কিছু জানার বাবুর কাছ থেকে জেনে নেবেন, বাবুকে আমরা ফোন করব, বাবু আপনাকে সবকিছু বলবে। এইটুকু আমার সঙ্গে কথা। প্রশান্ত ঘোষ। দেশের যে লিগে আমার ছেলে শহীদ হয়েছে, এটা আমার গর্বের বিষয় গো। আমি গর্ব, ওটা নিজের লেগে না, দেশের লেগে। মন মানছে না, দেশের লেগে শহীদ হয়েছে, আমার গর্ব। আমরা আরামে থাকি, এটাই আমার গর্ব। ওইটাই আমার কালকে রাত্রে সকাল এই সন্ধ্যে ছেলের সঙ্গে আমার ওই দিনে কথা আর হয়, পৌঁছে যাওয়ার পর আমার সঙ্গে ছেলের কোনো কথা হয়। ছেলের সঙ্গে কি কথা বলবো, বৌমারা আছে, ওর বন্ধু বান্ধব আছে, ভাইয়েরা আছে, দাদা আছে, সব বলে। ও জয়েন করছিল 9 সালের মার্চের 27 তারিখে, আগ্রায় গিয়ে জয়েন করেছিল। 27শে মার্চ 9 সালে আগ্রা থেকে জয়েন করেছিল।